অনেক মানুষের স্বপ্ন থাকে কেদারনাথ নিয়ে। হ্যাঁ, ঠিক তেমন আমারও স্বপ্ন ছিল যে আমিও একদিন কেদারনাথ যাব। তো সেই দিনটা যে এত তাড়াতাড়ি চলে আসবে আমি ভাবতে পারিনি। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে যাচ্ছি, আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা ছিল। আমরা আমাদের হোটেলে সোমপ্রয়াগের একটু দূরে ছিলাম, ওখান থেকে আমাদের গাড়ি সোমপ্রয়াগে এসে ছেড়ে দিয়ে গেছে। তো সোমপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডের জন্য আমরা হেঁটে যাচ্ছি। ওখান থেকে 2 কিলোমিটার হাঁটতে হয়েছিল। এবারে আমরা হেঁটে যাচ্ছি, অনেকটা কষ্ট হয়েছে, বেশি করে আমার ছোট মেয়েটাকে নিয়ে। ওই যে দেখো পেছনে আমার দাদা বর সবাই আসছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পাশে ভাঙা জায়গাটা, এইটা কিন্তু ধস নেমেছিল যখন আগস্ট মাসে ধস নামার সময়, তখন এই জায়গাটা এরকম হয়ে গেছিলো। ভীষণ বাজেভাবে ভেঙে গেছে জায়গাটা। এখানে কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, সেই কারণে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল ওইটুকুনি রাস্তা। তো আমরা হাঁটছি, তোমরা দেখো এই যে দেখো নিচে যে খাদটা রয়েছে, দেখো বিশাল খাদটা ধার। তো এই ঘোড়ার কাছে আমরা চলে আসছি, এখান থেকে আমরা ঘোড়া চড়বো। এখান থেকে 5.5 ঘন্টা আমরা ঘোড়ায় চড়েছি। আমার ছোটুকে আমি জিজ্ঞেস করছি, ছোটু তুমি ঘোড়ায় উঠবে? ও তো খুব খুশি হয়েছে ঘোড়াগুলিকে দেখে, ও তার জন্য এক নাগাড়ে দেখেই যাচ্ছে ঘোড়াগুলিকে। এই যে ও আর ওর বাবা উঠে পড়েছে একটা ঘোড়াতে। তো আমার ছোট তো খুবই আনন্দ। আমরা এখন কিছুটা রাস্তায় এসে নিয়ে একটা হোটেলে এসে দাঁড়িয়েছি। তো দাঁড়ানোর পরে এখন এখান থেকে আমাদের অনেকটাই, আমরা নেমে গেছি। নেমে গিয়ে পুরো রাস্তাটা তো ভিডিও করা যায় না, যার জন্য আমি নেমে গিয়ে এখান থেকেও আমাদেরকে 2 কিলোমিটার হাঁটতে হয়েছে। তো এই 2 কিলোমিটারের যে ভিউটা আছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এই পাশের যে ভিউগুলি দেখছো খুবই সুন্দর, ছোট ছোট টেন্ট খাটিয়ে রয়েছে। এই যে দেখো আমার মা আর আমার ছোটু পারছিল না বলে ওদেরকে ডুলিতে দিয়ে দিয়েছিলাম। এই যে ছোট ছোট টেন্টগুলি দেখছো, খুবই সুন্দর লাগছিল দেখতে। কিন্তু সত্যি এতটা যে কষ্ট হয়েছে তোমাদের কি বলবো। দেখো চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দর। তোমরা যারা যারা কেদারনাথ যাওনি বলবো একবার হলেও যাও। এই যে ছোট ছোট যেই টেন্টগুলি দেখছো, যারা ওখানে থাকতে চায় এই টেন্টটা ভাড়া পাওয়া যায়, এই টেন্ট ভাড়া থেকেও থাকতে পারে। খুব কষ্ট হচ্ছিল শেষের দিকে। আমার বাবাকে তাই বলছিলাম, বাবা আর কত কষ্ট করে আমরা উঠছি বলো। এই যে দেখো হেলিকপ্টার, এই যে হেলিকপ্টারটা এখানে আসে সেটাও দেখছিলাম। হেলিকপ্টারটা যেখানে এসে নামাচ্ছে সেখান থেকে আমাদের কেদারনাথের মন্দির বেশি দূর না, আমাদের মানে আমাদের সবার মন্দির। দেখো কত সুন্দরভাবে নামছে, আবার কিছুক্ষণের মধ্যেই কিছু মানুষ গিয়ে উঠে যাচ্ছে। তো ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে আমাদের কেদারনাথ মন্দির, আমাদের ভোলে বাবা বসে আছে ওখানে। এত কষ্ট করে এসেও যখন দেখছি ঠাকুরের মন্দিরটাতে যখন ঢুকেছি, মানে বিশ্বাস করতে পারবে না, চোখে জল এসে গেছিলো, এতটাই সুন্দর লেগেছে আমাদের, খুব সুন্দর লেগেছে। মানে মনটা যেন শান্তি হয়ে গেছে ওখানে মন্দিরে গিয়ে। আর লোক দেখো কত লোক, পুরো চারিদিকে লোকের লোক। এই যে মন্দিরটা আমরা চলে এসেছি। আমরা বিগত 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা মতন আমরা লাইনে দাঁড়ানোর পরে আমরা ঠাকুরের দর্শন পেয়েছি। তো শেষে আমরা এটাই বলবো, জয় বাবা কেদার।